আসসালামু আলাইকুম। উই আর ওয়েটিং ফর ওয়াইল। বিশাল সিরিয়ালে এখনো মোটামুটি আমি মিনিমাম 800 বাইকের পিছনে আছি। এই যে দিক দিয়ে 17 নম্বরের ভিতর দিয়ে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত গিয়ে আবার লামেরিডিয়ানের দিক দিয়ে উঠছে। আর আমি 17 নম্বর রোডের ভিতরে ছিলাম, ওইখান থেকে এই যে এখন এই যে আমার গাড়ি, এই যে গাড়ি। আর এখনো মোটামুটি এখানে 800 গাড়ি, মিনিমাম 800 গাড়ির পিছনে আছে। এখান থেকে বহুত দূর, বহুত দূর খিলক্ষেত পাম্প এখান থেকে অনেক দূর। তো এই হচ্ছে অবস্থা। আজকে তেল নিয়ে তারপর হচ্ছে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আর মিশন সাকসেস করে দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলতে আসবো। বেলা বাজে এখন 4টা 21। আর এই টাইমে আমরা এসে পৌঁছাইছি হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে মেইন রোড, হাইওয়ে রোডটা। আর এখন আছে হচ্ছে সিঙ্গারের সামনে, ওই যে ওইখানে হচ্ছে ওদিক দিয়ে ডান দিকে যে রোডটা ঢুকে গেছে, ওই রোডের ভিতর দিয়ে 17 নম্বর রোডে ছিলাম। সেখান থেকে 4টা 21 বাজে যখন, তখন এসে পৌঁছাইছি হচ্ছে এই যে রোডের মুখ দেখতে পাইছি, রোডের মুখ দেখতে পাইছি। তো জানি না আদৌ তেল পাবো কি না, তবে আশা ছাড়া যাবে না। তো এই যে দেখা যাচ্ছে হচ্ছে মেইন রোড। আর অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ইনশাল্লাহ পেট্রোল পাম্পে। এখনো আমাদের পিছনে মোটামুটি 500 থেকে 700 বাইক আছে। আর সামনে মোটামুটি এখনো আরো 60টা থেকে 70টা বাইক আছে। আলহামদুলিল্লাহ চলে আসছি পাম্পের ঠিক কাছাকাছি। আর অল্প কিছুক্ষণ পরেই আমরা ইনশাল্লাহ পাম্পে প্রবেশ করব। অবশেষে পাম্পের ঠিক গোড়ায় চলে আসছি। ওই যে হলুদটা, এটা আমার গাড়ি। আর এখন আছে হচ্ছে এই যে একবারে নজলের কাছাকাছি, বুথের কাছাকাছি আছে। এট লাস্ট আমি বেরিয়ারে ঢুকতে পারছি। এই যে হচ্ছে বেরিয়ার, এখান থেকে শুরু। আর আমার গাড়ি এই যে এখানে মোটামুটি সামনে 10টার মতন বাইক আছে। এরপরে ইনশাল্লাহ তেল পেয়ে যাব আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত পাম্পে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 6 ঘন্টার অক্লান্ত ধৈর্য পরীক্ষার পর এখন শেষ পর্যন্ত আমার গাড়ির ট্যাঙ্কে অয়েল নজেল প্রবেশ করেছে। আর ফুল ট্যাঙ্ক তেল করে ইনশাল্লাহ এখান থেকে বের হব। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। আগামীকাল 16 তারিখ থেকে নিকুঞ্জ পাম্পে শুরু হতে যাচ্ছে ফুয়েল পাসের সার্ভিস। হচ্ছে যারা ফুয়েল পাস নিয়ে আসবেন তাদের জন্য একটা লাইন, আর যারা ফুয়েল পাস ছাড়া আসবেন তাদের জন্য একটা জেনারেল লাইন থাকবে। তো ফুয়েল পাস নিবন্ধন করে চলে আসলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা তেল পেয়ে যাবেন। ফুয়েল লোড করে আসার পরে দেখলাম গাড়িতে কেমন যেন পিক আপ ছেড়ে ছেড়ে দিচ্ছে। হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তেল লোড করছি, তো এই জন্য হচ্ছে গাড়ির পিক আপ কেমন যেন হয়ে গেছিল। জোরে টান দিলেই হচ্ছে 40-50 টান উঠলেই হচ্ছে পিক আপ ছেড়ে ছেড়ে দিচ্ছে, এমন হচ্ছিল। তো এই সমস্যা সলভ করার জন্য সোজা চলে যায় বাইক হসপিটালে। আর বাইক হসপিটালে গিয়ে এই যে ছোট ভাইটার কাছে গাড়িটা বোঝায় দেই। ও হচ্ছে সুন্দর করে গাড়িটাকে সাইড কভার খুলতে শুরু করে। আর খোলার পরে এই যে কার্বোরেটরে দেখা যায় কি পরিমাণ ময়লা জমে আছে, এটা আপনারা দেখেন। আর কার্বোরেটরটাকেও খুলে সুন্দর করে ওয়াশ করে একদম ব্র্যান্ড নিউ করে দেয়। কার্বোরেটর ওয়াশ করার পর WD-40 দিয়ে ওয়াশ করার পর কার্বোরেটরটা একদম পুরো চকচকে হয়ে যায়। এই যে ছোট্ট জিনিসটা, এটার নাম হচ্ছে বুট পিন। এটা দিয়ে হচ্ছে এই যে টাঙ্কি থেকে যে কার্বোরেটরে তেল পাস হয়, ইঞ্জিনে তেল পাস হয়, সেটা হচ্ছে কার্বোরেটরের
তেল তেল সাপ্লাইকারী একটা পার্ট। এটা ক্লিন না থাকলে আপনার গাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেবে। তো আমি কার্বোরেটরে ওয়াশ করাচ্ছি, কারণ গাড়িতে মোটামুটি একটা ভালো প্যারা পাচ্ছি আমি, এই কারণে হচ্ছে এটারে ওয়াশ করাচ্ছি। ছোট্ট এই জিনিসটা হচ্ছে এয়ার ফিল্টার, আর এইটা যদি সমস্যা থাকে তাহলে গাড়ি হিট হয়ে যায়, রানিং অবস্থায় গাড়ি হিট হয়ে যায়। এইটা আই থিঙ্ক 1000 কিলো পর পর এটা ওয়াশ করা অথবা প্রয়োজন হলে পরিবর্তন করে ফেলাটা বেটার। হ্যাঁ, বেশি দাম না, কিন্তু খুব অল্প দাম, কিন্তু পারফরমেন্সের জন্য বিশেষ কিছু ম্যাটার করে এটা। তো খুব খেয়াল করতে হবে এটা। Heartbreaks and promises, I've had more than my share. I'm tired. আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, সেটা হচ্ছে ওদের যেই অ্যাড্রেসটা সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। উত্তরার সেক্টর 7-এর 34 নাম্বার রোডের 16 নাম্বার হাউসে ওদের এই গ্যারেজের অবস্থান, যেখানে আসলে আপনি সুন্দরভাবে আপনার গাড়িকে ফোম ওয়াশ করাতে পারবেন এবং বিভিন্ন সার্ভিস নিতে পারবেন। তো আমার গাড়িটাকে প্রপারলি একদম সুন্দর করে একটা সার্ভিস করে দেন হচ্ছে ও ওয়াশে লাগাই দিছে। সার্ভিস অ্যান্ড ওয়াশ শেষে ও নিজেই হচ্ছে গাড়িটাকে একটা টেস্ট রাইডে যায়, আর টেস্ট রাইড থেকে এসে আমাকে গাড়িটা বুঝায় দেয়। ওর কাছ থেকে গাড়ি বুঝে নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায়ের পুরোটা বুঝে নিতে চাই। তবে আজ যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমরা তো খুব ভালো আমরা হলো স্টে টিউন, রান উইথ আরাফাত। আসসালামু আলাইকুম।